2024 সালের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় 300 ছাত্রলীগ সদস্য হেলমেট, লাঠি ও হকস্টিক নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর হামলা চালায়। হামলায় 300-এর অধিক শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিকেল হাসপাতালে 297 জন আহতের রেকর্ড নেওয়া হয়। পরের দিন 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। অবস্থান কর্মসূচি চলাকালীন নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুসারে পুলিশ 12 গেজ শটগান দিয়ে আবু সাঈদের শরীর বরাবর 6 বার গুলি করে। পুলিশের গুলিতে শহীদ হন বীর আবু সাঈদ। ভিডিওতে দেখা যায় তিনি বুক টান করে পুলিশের দিকে দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। সেদিন অন্তত 6 জন নিহত, কয়েক শতাধিক আহত হন। ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জীবন থমকে যায়। ছাত্রলীগ হামলা চালিয়ে যেসব শিক্ষার্থী অবরোধে ছিলেন তাদের বের করে দেয়। জাবিতে সাংবাদিক সহ প্রায় 30 জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আমরা শান্তিপূর্ণভাবে ওইখানে অবস্থান করতেছিলাম, তো হঠাৎ করে পুলিশ আমাদের বাধা দেয় আর কি। প্রথমে বাধা দিয়ে সরে দেয়। তখন আমরা যখন সামনে যাওয়ার চেষ্টা করি তখন তারা প্রথমে টিয়ার শেল, তারপরে কিছুক্ষণ পরে রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করে আর কি। যেটা আমরা অনেকে ওই সময় অনেকে আহত হয়েছে। আমি নিজেও যে আমার পিঠে আমি 5টা রাবার বুলেটের স্প্লিন্টার পাই আর কি। এরপর ঢাবি, জাবি সহ অন্যান্য ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতরণ করে সাধারণ ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হামলার পর আন্দোলনকারীরা দাবি জানায় ক্যাম্পাস রাজনীতিমুক্ত ঘোষণা করার। সবাই দাবি তুলে যে কেন ছাত্রলীগ অ্যাটাক করলো সাধারণ শিক্ষার্থীদের উপর, এই শান্তিপূর্ণ মিছিলে কেন অ্যাটাক করলো, সেই বিচার নেওয়ার জন্য ভিসির বাসভবনের সামনে প্রায় 7টা নাগাদ হবে, হয়তো বা 8টার মধ্যে ভিসির বাসভবনের সামনে যায়। শিক্ষার্থীরা সেখানে যখন গিয়েছে এবং পরবর্তীতে পুলিশ ভাবছে যে ছাত্রলীগ আসছে, এবং ছাত্রলীগ তারা এক পর্যায়ে বুঝে উঠতে পারে না যে ছাত্রলীগ তাদের কেন পিটাচ্ছে। এরকম কয়েকজন পুলিশের ভাষ্য ছিল সেখানে, এবং তারা তখন গেট ভেঙে আর কি ভেতরে যায় এবং শিক্ষার্থীদের উদ্ধার করে। কিন্তু এই সময়ই ঠিক পুলিশ বাহিনী আর কি অ্যাকশনে যায় এবং তারা পুলিশ গুলি, টিয়ার গ্যাস এগুলো নিক্ষেপ করতে থাকে এবং আমাদের কয়েকজন সাংবাদিক সেখানে আর কি গুলিবিদ্ধ হন। ঘটনার পরে আন্দোলনকারীরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ। সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটিতে যায়। সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের তরুণ শক্তি যায় প্রতিবাদের সঙ্গে। 17 জুলাই রাত 7:30 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এবং সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান। সেদিন বিশ্ববিদ্যালয়গুলো জরুরি কারণে বন্ধ ঘোষণা করা হয়। 15 থেকে 17 জুলাই 6 জন শহীদের রক্তে ভিজে গিয়েছিল রাজপথ। ছাত্রলীগকে তাড়িয়ে ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ঘোষণা করেছিল রাজনীতিমুক্ত। হাসিনা শাহের চোখ রাঙানি কিংবা বুলেটের আঘাতেও থামেনি লড়াই। কফিন কাঁধে, চোখে আগুন, রাজপথে নেমে গেছে একটি প্রজন্ম যার কাছে ভয় শব্দটি পুরনো হয়ে গেছে।